মা শারদার প্রিয় খাবার কি জানেন? শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণের মহাসমাধির পরে মা শারদা নিজে কোনো দিন আমিষ খায়নি। কিন্তু ভক্তদের মা শারদা বলতেন, জিহ্বাকে কষ্ট দিয়ে কিছু করবে না, যা মন চায় তাই খাবে। সন্ধ্যাবেলা জপ করার আগে কিছু মুখে দিয়ে তারপর জপে বসবে, এতে জপ ভালো হবে। মা শারদা সকালের জলখাবারে মিছরির পানা খেতেন, সঙ্গে অল্প মুড়ি এবং কড়াই ভাজা। দুপুরে ও রাতে তার জন্য আধসের করে দুধ রাখা হতো। দুপুরে তিনি সেই দুধের অর্ধেকটা খেতেন এবং বাকিটা ভাতে মেখে ভক্তদের জন্য প্রসাদ হিসাবে রেখে দিতেন। শ্রী শ্রী মা যখন দুপুরে খেতে বসতেন তখন তিনি ভাতে একটু ডাল, সামান্য ঝোল, কখনো বড়ি কিংবা চচ্চড়ি অল্প অল্প করে মেখে তাতে লেবুর রস মিশিয়ে নিতেন। সেই ঝোলে অম্বলে প্রসাদ মায়ের ভক্তদের, বিশেষ করে শারদানন্দের খুবই প্রিয় ছিল। শ্রী শ্রী মা শারদা দেবীর খুবই প্রিয় ছিল আমরুল শাক। আমরুল শিলে বেটে গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালোবাসতেন তিনি। নিজের হাতেই রান্না করতেন। মুখের অরুচি কাটাতে কবিরাজ আমরুল শাকের ব্যবস্থা করে দেন। শুশুনি শাকও তিনি প্রায়ই খেতেন ভাতের সঙ্গে। মা রোজ এই শাক খেতেন। মা শারদা সন্ধ্যাবেলায় সামান্য মিষ্টি জল খেয়ে একটা পান মুখে দিতেন। ভক্তদের বলতেন, সমস্ত দিনের পরিশ্রমের পর সন্ধ্যের সময় হাত মুখ ধুয়ে কিছু খেয়ে সামান্য জল খেলে শরীরটা বেশ স্নিগ্ধ হয়। তারপর জপ তপ বা যে কোনো কাজে মনটি স্থির হয়ে বসে। রাতে 2-3খানা লুচি, সামান্য তরকারি এবং 1.5 পোয়া দুধ খেতেন। শীতের দিনে বেগুনি, ফুলুরি, আলুর চপ মুড়ির সঙ্গে খেতে খুবই ভালোবাসতেন তিনি। মিষ্টির মধ্যে মুগের মিষ্টি, রসে ডোবানো রাঙা আলুর পিঠে তিনি খুব ভালোবাসতেন। শ্রীমা তরকারিতে নুন মশলা খুব কম দিতেন। শ্রীমায়ের হাতে শিঙি মাছের ঝোল খেয়ে অনেকেই তৃপ্ত হয়েছিলেন। শ্রীমা ভালো মাংস রাঁধতে পারতেন। পরিবেশনের ব্যাপারেও মা প্রচণ্ড পরিষ্কার ছিলেন। শালপাতা একেবারে পরিষ্কার হওয়া উচিত, তিনি কাপড় দিয়ে পাতা পরিষ্কার করে দিতেন। মন্ত্রশিষ্য অরূপানন্দ জানিয়েছেন, কলাইয়ের পাতলা ডাল তার খুব প্রিয় ছিল। এছাড়া ছোলা, অড়হর ও মুগের ডালও তার খাদ্য তালিকায় ছিল। এছাড়াও গজা, সুজির পায়েস তিনি মুড়ির সাথে খুব খেতেন। ফলের মধ্যে জাম, জামরুল, পেয়ারা পুলি তিনি খুব ভালোবাসতেন। আর সবজির মধ্যে আলু, ধুদুল, কুমড়ো, ঝিঙে, সজনে ডাঁটা, কলমি শাক, একমাত্র পুঁই শাক বাদ দিয়ে। প্রণাম নেবেন মা জগৎজননী শারদা দেবী।